জাগে তব সবেরা। প্রিয় শ্রদ্ধেয় বন্ধুরা, বর্তমানে যে পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় তিনি হয়ে থাকেন মমতা বেগম, নির্বাচন শেষ হলেই তিনি হয়ে যান মমতা ব্যানার্জি। মুসলমান সম্প্রদায়কে নিয়ে ইনার একটা তীব্র হিংসা রয়েছে। ইনি বিশেষভাবে বিজেপির সঙ্গে জড়িত রয়েছেন। কিভাবে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিবর্গকে হাতে গুছানো রাখা যায়, সেই রকম ব্যবস্থা তিনি পশ্চিমবাংলাতে করতে চলেছেন। পশ্চিমবাংলার মানুষের ঘুম যে কখন ভাঙবে সেটা আমার জানা নাই, কিন্তু বর্তমানে আমি বলতে চাই, পশ্চিমবাংলায় সারদাকাণ্ড হয়েছে, নারদাকাণ্ড হয়েছে। সারদা নারদাকে ভুলে গেলেও নির্ভয়াকে ভুলে যাওয়ার মতো কাণ্ড নয়, আরজি করকে ভুলে যাওয়ার মতো কাণ্ড নয়, এসএসসি কেলেঙ্কারি দুর্নীতিকে ভুলে যাওয়ার মতো নয়, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে যাওয়াটাকে ভুলে যাওয়ার মতো নয়। বিভিন্ন ধরনের যে শিল্প, টাটা কোম্পানি যে আমাদের শিল্প স্থাপন করতেছিল, সেই শিল্পকে ধ্বংসের স্তূপে পরিণত করে দেওয়া এই মমতা ব্যানার্জি, এগুলো আমাদের ভুলে যাবার নয়। বর্তমানে শিক্ষার পরিমাণ কমে যাচ্ছে, প্রায় বিশেষ করে শোচনীয় অবস্থায় পড়ে রয়েছে আমাদের এসএসকে, এমএসকে। এদের শিক্ষার মান জিরো সমতুল্য, এগুলো ভুলে যাবার মতো নয়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন জিরো লেভেল, এগুলো ভুলে যাবার মতো নয়। সর্বাঙ্গীনভাবে আমরা বলতে চাই, আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে চলেছেন তিনি। সোজা কথায় বলতে চেয়েছেন, কোনো যদি একটা জাতিকে ধ্বংস করতে চাও, তাহলে তাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দাও। ইনি পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে পশ্চিমবাংলার মানুষকে বোকা, মূর্খ, গোঁড়ামিতে পরিণত করতে চেয়েছেন। পশ্চিমবাংলার মানুষ, যেগুলো ধর্ম মানুষ রয়েছেন, সেগুলোকে বিধর্ম করার চেষ্টা করছেন তিনি। যেমন করে দেখি আমরা, বিভিন্ন ধরনের পূজা পার্বণে তিনি বিশেষভাবে চাঁদা দিচ্ছেন। দীঘায় জগন্নাথ ধাম তৈরি করলেন, আরও বিভিন্ন ধরনের কালীঘাটে মন্দির স্থাপন করলেন, তাতে কিছু নেই। কিন্তু বর্তমানে হুমায়ুন কবির, তৃণমূলেরই এক সাংসদ, বাবরি মসজিদ ঘোষণা করার প্রাককালেই তিনি তাকে ফিরহাদ হাকিমকে দিয়ে সাসপেন্ড করালেন। এগুলো মানুষ কতদিন ভুলে থাকবে? তিনি রামগঞ্জে এসে ঘোষণা করে গেছিলেন 2016 সালে 60,000 গ্রুপ ডি চাকরি দেব, 60 জন কাকেও নেওয়া হয়নি। সিভিক ছেলে মেয়েদের জীবনকে ধ্বংস করে দিয়েছে, এগুলো জিনিস ভুলে যাওয়ার মতো নয়। আজকের দিনে বর্তমানে একটা সিভিকের বেতন প্রায় 300 টাকারও কম পড়ে। দৈনিক 8 ঘন্টা ডিউটি, একজন কনস্টেবলের চেয়েও বেশি দায়িত্ববান এবং দায়িত্ব পালন করেন একজন সিভিক ভলান্টিয়ার্স ভাইরা বা বোনরা। এগুলো ভুলে যাবার মতো নয়। সময় আসলেই আপনারা পাল্টা জবাব দেবেন, এটাই আশা রাখবো। আমি কোনো দল করি না, কোন দল করবেন সেটা জানি না, কিন্তু মমতা বেগম আর মমতা ব্যানার্জি দুটা যে এক লোক নয়, দুটা যে ভিন্ন জাতির ভিন্ন মানুষ। ভোট নেবার সময় মমতা বেগম, ভোট বের হয়ে গেলে মমতা ব্যানার্জি হয়ে যান। ইনার আসল চরিত্র, ইনার চিত্রাঙ্কন করেন বাটা সবচেয়ে বড় আগে। ইনার আসল পরিচয়টা জনসমক্ষে শিক্ষিত মানুষগুলো যতক্ষণ পর্যন্ত তুলে ধরবে না, যতক্ষণ পর্যন্ত শিক্ষিত যুব সমাজ অগ্রগণ্য ভূমিকা পালন করবে না, যতক্ষণ পর্যন্ত সমাজের অগ্রদূতগুলো এগিয়ে যাবে না, ততদিন পর্যন্ত এই ধরনের শোচনীয় মানুষগুলো রাজত্ব করবেন। যেমনভাবেই বলতে যাই, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা ছোট্ট কবিতাংশ আলোচনা করে যাই, সনেট আলোচনা করে যাই। কে রাজাকে মন্ত্রী এমনভাবে উলঙ্গ করে দিয়েছেন,
এবং মানুষ